আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি, একজন অর্থোপেডিক ট্রমা এবং আর্থোস্কোপিক সার্জন। আজকে আপনাদের সাথে কথা বলবো যে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে কি কি জিনিস করা যাবে না, কি কি আপনার সামনে যদি হয়ে থাকে আপনি কি কি জিনিস করতে পারবেন না। তো সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারটা, যদি আপনি কোনো দুর্ঘটনায় আক্রান্ত নিজে হন অথবা দুর্ঘটনায় কাউকে আক্রান্ত হতে দেখেন, সর্বপ্রথম হচ্ছে অযথা নাড়াচাড়া করা যাবে না। যে আক্রান্ত অংশটাকে টানাটানি করা যাবে না, সেই আক্রান্ত অংশটাকে টানাটানি করতে গিয়ে আরো বড় ধরনের দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি বিশেষ করে ঘাড় এবং তার স্পাইনাল কর্ড এগুলাতে আপনি যদি টানাটানি করেন, ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং আরেকটা ব্যাপার, যদি মনে করে থাকেন হাড় ভেঙে গেছে বা কোনো জায়গা জয়েন্ট সরে গেছে, সেটাকেও টান দিয়ে বসানো যাবে না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো ধরনের মালিশ করা যাবে না। যদি কোনো আক্রান্ত স্থানে আপনি মালিশ করেন, তাহলে সেই ইনজুরির পরিমাণ আরো বাড়তে পারে। যদি দেখেন একজন মোটরসাইকেল আরোহী বা মোটরসাইকেল চালক আপনার সামনে দুর্ঘটনায় পড়েছেন, আপনি হেলমেটটাও খুলতে যাবেন না, কারণ সেই হেলমেটটা খুলতে গেলেই দেখবেন যে সেটাতেও তার আরো সার্ভাইকাল স্পাইনে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং যেটা করা যাবে না সেটা হচ্ছে, যদি কাপড় পরে থাকে সে কাপড় টেনে খুলতে যাবেন না, কারণ যদি তার সেই আক্রান্ত অংশটা ভেঙে গিয়ে থাকে, আপনি সে কাপড় খুলতে গেলে সেটাতে আরো তীব্র ব্যথা এবং মারাত্মক ইনজুরি হতে পারে। সুতরাং যদি কাপড় খুলতেই প্রয়োজন হয় এক্সপোজারের জন্য, অবশ্যই কাপড়টি কাটতে হবে, এটাকে খোলা যাবে না। এবং যদি দেখেন কোনো জায়গায় রক্তপাত হচ্ছে, অযথা বিভিন্ন জায়গায় চাপাচাপি করবেন না, শুধুমাত্র আক্রান্ত স্থানটাকে উঁচুতে রাখবেন এবং সেই জায়গায় চাপ দিয়ে ধরবেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ কাজগুলো মনে রাখবেন যে কেউ একজন যদি দুর্ঘটনায় আক্রান্ত হয়, আমরা এই কাজগুলো করব না, এটা খুব জরুরি ব্যাপার। সুতরাং আমরা এই কাজটাকে মাথায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতাল সুনামের সাথে দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, আলোকের সেবা নিন, সুস্থ থাকুন, মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী। ধন্যবাদ সবাইকে। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।